तेजस जनकल्याण पार्टी ने आगामी विधानसभा चुनाव की नतीजाओं की गिनती में धांधली रोकने के लिए अन्य राज्य से कार्यकर्ताओं की नियुक्ति की मांग की है। उन्होंने सोमवार को राज्य चुनाव आयोग को अपनी मांगों से संबंधित एक ज्ञापन सौंपा है। हालांकि राज्य चुनाव आयोग ने बताया कि विधानसभा चुनाव में मतगणना केंद्रों पर कर्मचारियों की नियुक्ति के मामला पूरी तरह से राज्य के मुख्य निर्वाचन अधिकारी सीईओ के अधिकार क्षेत्र में है। देखिए एक्सक्लूसिव रिपोर्ट। রাজ্যের নির্বাচন কমিশনে আসার আপনার প্রথম কারণ। দেখুন, আমি বারংবার বলেছি যে আসল ঝামেলাটা ভোটের কেন্দ্রে, ভোটদান কেন্দ্রে হয় না, হচ্ছে যেখানে কাউন্টিং হয়, যেখানে গণনা কেন্দ্রে। কারণ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় যারা চাকরি যারা কর্মরত, সেখান থেকে যাদেরকে নিয়ে আসা হয় কাউন্টিংয়ের সময়, তাদেরকে দিয়ে এই ধরনের একটা কুকর্ম করানো হয় যে এন্টায়ার চক্রান্ত। মানুষ এক ধরনের ভোট দিচ্ছে, তার রেজাল্ট একরকম আসছে। কেন? কারণ আসল ঝামেলাটা, আসল গল্পটা গণনা কেন্দ্রে তৈরি হয়, এবং এই কাজগুলো যে করানো হয় সেগুলো যারা ওখানে গণনা কেন্দ্রে থাকেন তাদেরকে দিয়ে বিভিন্ন রকমভাবে প্রলোভন, ভয় বা যাই হোক ইত্যাদি দিয়ে তাদেরকে দিয়ে এই গণনার সমস্ত যা অ্যাকচুয়াল ভোটদান হয় তার ঠিক একটা বিপরীত ছবি তৈরি করা হয়। আমাদের এখানে আসার মেইন কারণটা হচ্ছে যে আমরা স্টেট ইলেকশন কমিশনের দ্বারা চাই যে তারা একটা স্টেট ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করা যে আপনারা রেকমেন্ড করুন টু দি ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাতে করে এক্সটার্নাল টেলার্স আমাদের কাউন্টিং এর সময় এখানে আনানো যায়। গণনা কেন্দ্রে রাজ্য সরকারের কোনো যারা কর্মচারী রয়েছেন বা যারা কাউন্টিং এর সময় আসেন তারা আসবে না, যারা রাজ্য সরকারের কাজ করেন বা রাজ্য সরকারে কর্মরত যে কোনো অফিসেই হোক না কেন। আমরা চাই না যে পশ্চিমবাংলা থেকে কেউ এখানে কাউন্টিং এর সময় থাকুক। আমরা চাই পার্শ্ববর্তী রাজ্য থেকে আসুক, অন্যান্য আরো রাজ্য থেকে আসুক, সেখান থেকে এজেন্টদের নিয়ে আসা হোক, টেলার্স, এক্সটার্নাল টেলার্স যাদের বলা হয়, তাদেরকে নিয়ে আসা হোক এবং গণনা কাউন্টিংটা তাদের দ্বারা করা হোক। কারণ সেখানে প্রভাবের কোনো ব্যাপার নেই, সেখানে তারা না অনুপ্রাণিত হবে, না প্রভাবিত করতে পারবে, কোনোভাবেই নয়। ফলে সেটা অনেক বেশি স্বচ্ছ হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যাতে করে মানুষ ভোট দিয়েছে, মানুষের কি ইচ্ছা, সাধারণ মানুষের, কেটে খাওয়া মানুষের, মধ্যবিত্ত বাঙালির, তারা কি ভোট দিয়েছে এবং তারা কি চায়, হোয়াট ইজ দ্য উইল অফ দ্য পিপল। সেই উইল অফ দ্য পিপলটা জানার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অন্য রাজ্য থেকে কাউন্টিং এজেন্ট নিয়ে আসা হোক যারা কাউন্ট করবে। এটা গেল একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভিভিপ্যাটগুলোকে সংরক্ষিত করে রাখা। ঠিক যেখানে ভোটদানের পরে মেশিনগুলোকে যেরকমভাবে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছে, ভিভিপ্যাটগুলোকেও সেরকমভাবে নিয়ে যাওয়া, যাতে করে ভবিষ্যতে যখন কাউন্টিং সময় তখন যাতে ভিভিপ্যাট এবং ভিভিএম মেশিনের যে ফলাফল এই দুটো যেন ট্যালি করা হয়, যাতে করে কোথাও কোনো রকম কোনো ডিসক্রিপেন্সি না থাকে। এই দুটো হচ্ছে প্রধান কারণ স্টেট কমিশন এখানে আসার। আপনি কার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং কি প্রত্যুত্তর পেলেন? দেখুন, প্রত্যুত্তর বলতে সব এনাদের তো কথা হচ্ছে যে এটা এনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, সিইওর এখতিয়ারের মধ্যে পড়ে। সেটা যখন আমি কথা বলা হয়েছিল তখনই জানিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত, কিন্তু তখন কোনো কিছু জানানো হলো না। ডেসপাইট তাদেরকে চিঠি দেওয়া যে কিসের জন্য দেখা করতে আসছি, কেন দেখা করতে আসছি, আমাদের দাবি দেওয়া কি, সেটা জানার পরেও এনারা এখানে আসতে বললেন। কেন আসতে বললেন? নাম্বার 2 হচ্ছে, যদি সিইওর এটা এখতিয়ার হয়, এনাদের যদি এখতিয়ার বহির্ভূত হয়, তাহলে এখানে এসে সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। তাহলে সিইওর অফিসে আমরা যেতে পারতাম। তো সিইওর অফিসে গিয়ে সেখানেই তো বলা যেতে পারতো। যদিও আমি বলবো যে এখানে ওনারা অবশ্যই আমাদের কথা শুনেছেন, চিঠিও রেখে দিয়েছেন, কিন্তু ওনারা সেই চিঠিটাকে ফরওয়ার্ড করবেন টু দ্য সিইও। তাহলে ইট কুড হ্যাভ সেভড আওয়ার টাইম, আমাদের তো সময় নষ্ট হলো। তাহলে আমরা ডাইরেক্ট সিইওর ওখানে যেতে পারতাম, তাকে গিয়ে বলতে পারতাম। যদি ইসিআই এর স্টেট হ্যান্ড যদি সিইও হয়, তাহলে সিইওর ওখানে গেলেই ভালো হতো। এখানে শুধু শুধু সময় নষ্ট হলো। বাট এনিওয়ে, তবুও ওনারা রেখে দিয়েছেন, ওনারা ফরওয়ার্ড করবেন। আমি আশা করি তাতে যদি কোনো কাজ হয়, তবে আমরা ডেফিনেটলি খুব তৎপরতার সাথেই সিইওর সাথেও দেখা করব এবং সিইওকেও সেই একই চিঠি দেব এবং একই আর্জি রাখবো।